আবার চন্দিতার ঘরোয়া রান্নাঘর থেকে এসেছি একটা ভেজিটেবিল পকোড়া করবার জন্য। ফার্স্ট টাইম আমি ফুলকপি বাঁধাকপি সমস্ত সিদ্ধ করে নিয়েছি। তারপরে নিয়েছি কিছু সবজির ডাল ছিল, যেটা জিনিসটা না ফেলার ঘরোয়া রান্না যেটা সেটাই দেখাচ্ছি। ডালটাকে পুরো শুকিয়ে এই কাই করে নিয়েছি। চালের গুঁড়ো নিয়েছি, আপনার বেসন নিয়েছি, বিট আমি বেটেছি, বিটের রসটাকে নিয়েছি, কিন্তু বিটটাকে এইখানে দিয়েছি, কোনো কিছু নষ্ট না যাতে হয়। আর মেন কথা হচ্ছে এই ভেজিটেবিল পকোড়াটা খেতে কিন্তু দারুণ লাগে। এর ভেতরে দিয়েছি লবণ, মিষ্টি, কাঁচা লঙ্কা, গোটা মটরশুঁটি আর একটু পাঁচফোড়ন। যে পেঁয়াজ খাবেন পেঁয়াজ দেবেন, যে নিরামিষ এরকম খাবেন নিরামিষ দেবেন। এইবার আমি এটাকে মেখে ফেলব। এটা একটু প্রথমে মিশিয়ে হাত দিয়েই মাখতে হবে। খুব দারুণ হয় এই পাঁচমেশালির বড়া বলুন বা পকোড়া বলুন। মাখাটা আমার হয়ে গেছে, দেখুন পুরো মাখাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রতে তুলে আপনার কড়াই বসিয়ে তেল দিয়ে ছোট ছোট পকোড়া করব। লাস্টের দিকে তো হাতটা একটু দিতেই হয়েছে, নাহলে তো আপনার মাখাটা খুব মুশকিল। এইভাবে সুন্দর করে পাট বাই পাট করে মেখে নেবেন, নাহলে কিন্তু জিনিসটা ভালো হবে না। আমি আর একটা পাত্রতে নিয়ে নেব। এই পাত্রতে আমি নিয়ে নিচ্ছি। ছোট জায়গায় না নিলে চামচি দিয়ে দিতে পারবো না। দেখুন যে ভাজাটা পকোড়াটা করছিলাম, এটা হচ্ছে এইভাবে নেব। আর যদি মনে করেন যে আপনাদের এরকম টাইট মাখা না হয়, তাহলে একটু উনুনে ফেলে নেবেন। এরকম করে গোল করে বিস্কুটের দেবেন গুঁড়োতে, গুঁড়ো ছাড়াও হয়, দু রকমই আমি দেখাবো। এটা হচ্ছে আমি বিস্কুটের গুঁড়ো দিয়ে করছি। খুব সুন্দর খেতে হয়। ভেজিটেবিল চপ অনেক রকমের হয়। এটা আপনি কোনো কিছু আপনার ঘরোয়া রান্না নষ্ট হবে না। আমি এই জন্য কোনো ঘরোয়া রান্নার জন্যই আপনাদেরকে বলি বা দেখাই। ডালে সবজি দিয়েছি, ডালটা একটু বেশি, ওই ডালটাকে শুকিয়ে আমি রেখে এই পকোড়াতে নিলাম। আর সবসময় এতে পেঁয়াজও আপনি দিতে পারেন, আবার দিতে পারেন আপনার মৌরি পাঁচফোড়ন যেটাকে বলে, পাঁচফোড়নও দেবেন, একটু মৌরিও দেবেন বেশি করে। দেখবেন মেথির আর মৌরির গন্ধ অপূর্ব লাগে। চলে যেতে দিন বলে এরকম করে নেবেন, দলা দলা করবেন করে বিস্কুটের গুঁড়ো এভাবে নেবেন, নিয়ে মাখিয়ে দেবেন।
এই তো যো পিঠ ব্যথা করছে। বলছি সস দিয়ে খাবি? দাঁড়াও পকোড়াটা করছি, করে দেবো।